প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগের ক্লাসে এটা করাইছিলাম, আজকের ক্লাসে এটা করাবো। খুবই সহজ, একটু মনোযোগ দাও, একদম হানির মতো। প্রথমে আমরা এখানে লিখব এইচ হেক্সাডেসিমাল, এখানে লিখব ডি ডেসিমাল। তাহলে 5, তারপরে 13, ডি, তারপর 15। এখানে প্রথমে 5 আছে, তারপর ডি আছে, তারপরে 15 আছে। হ্যাঁ আছে। 5 এটাকে ডেসিমালে কি বলে? 5 বলে। ডি ডেসিমালে কি বলে? 13 বলে। ফোনে আমার কথা খেয়াল করো ভাই, 5 কে ডেসিমালে 5 বলে। ডি এটাকে ডি কে কি বলে? 13 বলে। তাহলে এখানে 5 আর 13 পার্থক্য কত? 8। 5 এর লগে 8 দিলে 13, 13 এর লগে 8 দিলে কত হবে? 21। 5 এর সাথে 8 যোগ করলে 13 হবে, 13 এর সাথে 8 দিলে 21 হবে। 21 কে হেক্সাডেসিমালে 15 বলে। কেমনে? ওই ডেসিমাল টু হেক্সাডেসিমাল রূপান্তর করলে 21 কে 15। 21 এর সাথে 8 দিলে কত হবে? 29। আশা করি বুঝছো। তো 29 এটা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাও। তুমি এটাকে 16 দিয়ে ভাগ করো। 16 একে কত? 16। আর থাকবে কত? 13 থাকবে। আবার তুমি 16 দিয়ে ভাগ করো। 16 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 0, 1। তা তুমি এখানে 1 আছে, 1 লেখো। 13 লিখতে পারবে না? 13 কে ডি বলে, তুমি লিখবে 1D। আশা করি বুঝছো। 5 কে কি বলে? তুমি বলবে 5 বলে। ডি কে কি বলে? 13 বলে। আচ্ছা ভাই, 5 এর সাথে 13 পার্থক্য কত? 8। তাহলে 5 এর সাথে 8 দিলে 13, 13 এর লগে 8 দিলে কত হবে? 21, 21 এর লগে 8 দিলে কত হবে? 29। তাহলে 5 কে 5, 13 হেক্সাডেসিমালে ডি, 21 এটা আছে কোথায়? ডেসিমালে। হেক্সাডেসিমালে রূপান্তর করলে হবে কত? 15। এই সংখ্যাটা আছে কোথায়? ডেসিমালে। হেক্সাডেসিমালে রূপান্তর করলে কত হবে? 1D। এখানে 1, তারপরে ডি, 1D। আমাকে বলছে এই ধারা, এটা অনুক্রম, ওরা ভুল লিখছে। অনুক্রমের পরবর্তী মান কত? তুমি বলবা 1D। তোমাকে শুধু একটু রূপান্তর শিখতে হবে। ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এই রূপান্তরগুলা শিখলে তুমি পারবে। ক্লাসটা কেমন ছিল চিল্লানি দিয়ে একটু কমেন্ট করে জানাই দাও তো, একটা লাইক দিয়ে দিও, পেজটা ফলো করে রাখো। আমি প্রতিদিন এভাবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলা সিকিউ এমসিকিউ আপলোড করব ফেসবুকে, ইউটিউবে। তোমরা নিয়মিত ক্লাসগুলা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।